হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়িতে চিকেন বিরিয়ানি বানানোর রেসিপি। রিসেন্টলি আমি বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বেশ বড় দেখে 4টে পেঁয়াজকে কেটে আলাদা করে নিয়েছি। এখানে যে দুটো বাটিতে পেঁয়াজ দেখতে পাচ্ছেন, দুটোই কিন্তু আমি বেরিস্তা ভাজার জন্য কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে একটা বাটির পেঁয়াজকে আমি ভেজে বেরিস্তা বানিয়ে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজটা দিয়ে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি চিকেনগুলোকে ভালো করে জল আর ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো টক দই আর ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপর তৈরি করে নেব বিরিয়ানির ভাত। তার জন্য হাঁড়িতে গরম জল দিয়ে তাতে গোটা গরম মশলা আর 1 টুকরো লেবু দিয়ে দিয়েছি। এরপর তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা যখন 80% মতো ফুটে যাবে তখনই আমরা ভাতটাকে নামিয়ে ভালো করে কিন্তু ফ্যান ঝরিয়ে রেখে দিতে হবে, পুরো ভাতটা ফোটানো যাবে না। একদিকে যখন ভাত হচ্ছে আর একদিকে আমি ভেজে নিচ্ছি বিরিয়ানির বেরিস্তাটা। এই দেখুন, এখানে ভাতটা আমাদের 80% মতো হয়ে গেছে। তখনই একটু শক্ত থাকতে ভাতটাকে নামিয়ে ভালো করে ফ্যান ঝরিয়ে এখানে থালাতে ভালো করে মেলে দিয়েছি। আর এখানে বেরিস্তাটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখন বিরিয়ানির আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমি একটা সিটি দিয়ে আলুগুলোকে অল্প সেদ্ধ করে নিয়েছি। এরপর তার মধ্যে অল্প পরিমাণে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা ভালো করে মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আলুগুলোকে এক এক করে তেলে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হালকা একটুখানি ভাজলেই হবে, যেহেতু আলুটা অল্প করে একটু সেদ্ধ করে রাখা রয়েছে। ওগুলো ভাজা হয়ে গেলে এরপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী আর স্টার ফল। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দেব, চিকেনটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আগে থেকে জল দেওয়ার প্রয়োজন নেই, ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু চিকেনটা খুব ভালোই সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতো চিকেনটা ঢেকে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিকেনটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনে কোনো রকম জল দিইনি, যেহেতু আগে থেকেই টক দই দেওয়া ছিল, তাই চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা লেয়ারিং করে নেব। তার জন্য প্রথমে আমি চিকেনের থেকে আলুগুলোকে আলাদা করে তুলে রাখছি। তারপর একটা ননস্টিকের কড়াই নিয়ে প্রথমেই তাতে চিকেনের গ্রেভিটাকে দিয়ে দিয়েছি। এরপর চিকেনের গ্রেভির ওপরে একটা ভাতের লেয়ার করে নিচ্ছি। ভাতের লেয়ারের ওপর এক এক করে আলু আর চিকেনের পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপর তার ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরিস্তার কিছুটা। তার মধ্যে এবার দিয়ে দেব দুধ, কেশর আর কেওড়া জলের মিশ্রণ, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি, আর ওপর থেকে কিছুটা নুন আর বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিচ্ছি। একটা লেয়ার যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে আরও 2টো লেয়ার বানিয়ে নেব। এরপর এর ওপর দিয়ে আবার ভাত দিয়ে তার ওপরে আলু আর চিকেনের পিস দিয়ে বেরিস্তা দিয়ে ঘি, নুন, কেওড়া জল দিয়ে পুরোটা লেয়ারিং করে নিয়ে একদম ওপরে ভাতের লেয়ার করে নেব। ঠিক এতেও তাই একই জিনিস দিয়েছি আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের সিম আছে, আমি এই কড়াইটাকে আধ ঘন্টার জন্য ভাপে বসিয়ে রেখে দেবো। আর ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটাকেও আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আধ ঘন্টা পর ঢাকনা খুললে কিন্তু একদম ঝরঝরে সুন্দর চিকেন বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে যাবে। বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছে, বেশ সুন্দর বিরিয়ানির গন্ধও বেরোচ্ছে। তো আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সহজ উপায় আপনারাও বাড়িতেই চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।